হাই এভরিওয়ান, সঙ্গীতের পাপ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলোও সত্যি খুব ভালো কাটছে। আজকে হচ্ছে 9 জুলাই বুধবার। আজকে হচ্ছে দেওরের রিসেপশন পর্ব। তো এখানে সকাল সকাল আশীর্বাদই চলছিল। আর বিয়ের তৃতীয় দিনের দিন আমাদের বাড়িতে এটাই নিয়ম আছে, বিয়ের তৃতীয় দিনের দিন এখানে বাড়ির সমস্ত বড়রা মিলে আশীর্বাদই করে। আর এখানে বর কনে বিয়ে করতে যাই যেই জামা কাপড় পরে, বিয়ের দিন যেই জামা কাপড় পরে থাকে সেই জামা কাপড় পরে বসে আশীর্বাদই নেয় বাড়ির সব ফ্যামিলি মেম্বারদের থেকে, বড়দের থেকে। তো এখানে বাড়ির সমস্ত বড়রা বরকনেকে একে একে আশীর্বাদ করছিল। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। লাস্টে বাবা মাও ছিল আশীর্বাদই করার জন্য। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরপর রিসেপশন পার্টিও আছে। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো উপর থেকে পড়ি দাও, উপর থেকে পড়ি দাও, পরে আবার ইয়ে করবে। হ্যাঁ, তারপরে এইসব হয়ে গেলে সকালের আশীর্বাদী পর্ব শেষ হয়ে যাওয়ার পর রাতে চলে এলাম রিসেপশন পার্টিতে। এখানে বর বউ চলে এসেছিল রেডি হয়ে। আর এখানে বাড়ির সবাই মিলে চলে এসেছিলো। বর বউকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। আর এখানে সবাই মিলে খুব এনজয় করছিল, তাদের ভাইয়ের বিয়ে বলে কথা। তো খানিকক্ষণ এনজয়মেন্ট করে আর এখানে কিছু স্টলও বসেছিল ফুচকা, সেগুলো দেখানো হয়নি সেইভাবে। তারপর সোজা চলে এসেছিলাম খেতে, কারণ বৃষ্টির জন্য না প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। সেই জন্য বললো তাড়াতাড়ি খেয়ে নাও, বৃষ্টির জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে তিরপল বেছানো আছে, বৃষ্টির জন্য কাদায় এখানে প্রচণ্ড বিচ্ছিরি অবস্থা ছিল। তো সেই জন্য সকাল সকাল খেতে বসে পড়েছিলাম। তার মধ্যে ছিল বাসন্তী পোলাও, মাটন ছিল। বাসন্তী পোলাও তো আমার ফেভারিট, তো সেই জন্য বাসন্তী পোলাওই নিয়েছিলাম। সাদা ভাত তো কোনো কথাই ছিল না। বাসন্তী পোলাওয়ের সাথে মাটনটা খেতে যা দারুণ লাগে না কি বলবো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর বাড়ির সবাই মিলে এখানে আমরা ডান্স করছিলাম। সব গেস্টরা চলে যাওয়ার পর এখানে সবাই মিলে আমরা নাচানাচি করছিলাম, বাড়ির সব বউয়েরা মিলে প্লাস ছেলেরা মিলে।